সাহাবায়ে আজমাইন নিজের জীবনকে বিলীন করে দিলেন, ঠিক কিনা? রাসূলের প্রেমে, রাসূলের ভালোবাসায়, রাসূলের মহব্বতে, আমার দয়ার নবীজির শানে, দয়ার নবীজির মানে, দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যেতেন সাহাবায়ে আজমাইন পেরেশান হয়ে যেতেন রাসূলকে দেখবার জন্য, পেরেশান হয়ে যেতেন রাসূলের মুখের বাণী শুনবার জন্য। আরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন এত দামি হইল জানোনি? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ইসলাম গ্রহণ করবার জন্য কি পরিমাণ নির্যাতন করা হয়েছে, কি পরিমাণ অত্যাচার করা হয়েছে। এত অত্যাচারের কারণে আল্লাহ তাআলা বেলালকে এমন কবুল করে নিলেন, এমন কবুল করে নিলেন যে কিয়ামত পর্যন্ত আযান তো অনেক হবে। আরে মসজিদুল মাইকে তো 5টা বেলা আযান হবে, কিন্তু বেলালের আযানের মতো আযান হবে না। আরে বেলাল কেমন নবীর আশিক ছিল জানি? বেলাল নবীর সাথে রাস্তা দিয়া সামনে যায়, আর একবার বেলাল পেছনে যায়, আর একবার দাঁড়িয়ে যায়, আর একবার ভাবে যায়। রাসূল ডাক দিয়ে বলে, বেলাল বলে কেন তুমি একবার দাঁড়িয়ে যাও, আবার কেন বামে যাও, কেন সামনে যাও, কেন পিছনে যাও, কারণটা কি? বেলাল ডাক দিয়ে বলে, নবী গো আপনার তো ইসলামের শত্রুর অভাব নাই গো নবী, আপনার তো শত্রুর অভাব নাই, আপনার তো শত্রুর অভাব নাই গো নবী। আমার মন বলে কখন যেন কাফির বেঈমানেরা ডান দিক থেকে তীর মারে, আমি বেলাল ডান দিকে চলে যাই। মন বলে যদি বাম দিক থেকে মারে বাম দিকে চলে যাই, মন বলে যদি সামনে থেকে মারে সামনে চলে যাই, মন বলে যদি পিছন থেকে মারে পিছনে চলে যাই। নবী গো ইসলামের কোনো ক্ষতি হবে না গো নবী, ইসলামের কোনো ক্ষতি হবে না, ইসলামের কোনো ক্ষতি হবে না গো নবী। কিন্তু তারা যদি আপনাকে দুনিয়ার জমিন থেকে সরাইয়া দেয়, কালেমার দাওয়াতকে মানুষের কানে ধরে পৌঁছাবে, ইসলামের তো অনেক বড় ক্ষতি হইয়া যাবে। কেমন আশিক ছিলেন নবী, ঠিক ঠিক আরে কেমন আশিক ছিলেন? হযরত জিবরাইল ফেরেশতা এসে বলে, নবী গো যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলে দিয়েছে। কে বলে দিয়েছে? কে বলে দিয়েছে? আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ সূর্যকে উদিত করবেন না। কেমন পড়বে না? আরে বেলালের আযানের শুনে যখন সাহাবাদের পাগল পারা হয়ে যাইতো, নবী ওফাতের পরে বেলাল অনেকদিন পরে মদিনায় আগমন করলেন। আযান দেওয়া মাত্র ওই তো বেলালের আযান, ওই তো বেলালের আযান। যে কাজ করতেছিল মাঠের মধ্যে কাজ বন্ধ করে দিয়েছে, যে চাষবাস করতেছিল চাষবাস বন্ধ করে দিয়েছে। নামগুলো শোকের ছায়া পুরা মদিনায় কান্না রোল পড়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন তোমরা দেখি না কেমন নির্যাতন তারা করছে জানি? এত নির্যাতনের পরেও বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে বলে যায় নাই, রাসূলকে বলে যায় নাই, কালেমাকে বলে যায় নাই, আল্লাহকে বলে যায় নাই, নামাজকে বলে যায় নাই। আর আজকে তুমি মুসলমান সামান্য একটু রূপে পড়িয়া কেউ যদি বলে, ও ভাই আজকে তোমার দাওয়াত দেওয়া লাগবে না, না না তোমার তাবলীগ বন্ধ রাখো, তোমার নামাজকে বন্ধ রাখো, এই যে ডলার নাও, এই যে ডলার নাও, তখন সে বলে কি জানেননি? বলে না 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 আমি নামাজও পড়বো, রোজাও রাখবো, সব কিছু ছেড়ে দেবো, কিন্তু গোপনে গোপনে ওদের পাশা তো আছে না নাই? এই ওদের পাশাটা লোকের অভাব আছে না নাই? ওদের পাশাটা নতুন লোকের লোক আছে না নাই? বাংলার জমিনে এমন আলেম পাওয়া যায় যে আলেমেরা তাদের দাবিদারি করে, এমন মানুষ পাওয়া যায় যে মানুষটা তাহাজ্জুদ
ভাইরাল হইয়া যায় ইহুদিদের পাঁচটা তালাক ঠিক কিনা? এই জন্য কারো বেশভূষা দেখা বিচার করতে যাবেন না। এইসবের মধ্যে ঝামেলা আছে কিনা? এইসবের মধ্যে ঝামেলা আছে। আরে রাসূল তো বলে গেছেন যে যেই লোকটা দিন মজুর খাটে, যেই লোকটা রিকশা চালায়, যেই লোকটার কেউ সমাজে মূল্য দেয় না, হয়তোবা আল্লাহর কাছে সে দামি। ঠিক হয়তোবা আল্লাহর কাছে সে দামি।